প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত পর্বে ৬ এবং ৭ নম্বরের সমাধান করে দেখিয়েছিলাম। আজকে তোমাদেরকে ৮, ৯ এবং এই ১০ নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। চলো ৮ নম্বরে বলা আছে কি দেখি। এখানে লিখেছে একটি বাগানে ১৮টি আম গাছ, ১৫টি লিচু গাছ, ৬০টি লটকন গাছ ও ১৪টি পেয়ারা গাছ আছে। এখন প্রশ্ন করছে ওই বাগানে মোট কতটি গাছ আছে। দেখো, একটা বাগানে তো বিভিন্ন ধরনের গাছ থাকে, আম গাছ, লিচু গাছ, লটকন গাছ, পেয়ারা গাছ। এখন একজনে আমাদেরকে প্রশ্ন যদি করে যে বলো তো এই বাগানে কয়টি গাছ আছে, তো আমরা কি করি, সব গাছগুলো যোগ করি, গণে গণে যোগ করি, তারপরে উত্তরটা দিই। ঠিক এইখানেও আমাদের যোগ করতে হবে। আমরা কিভাবে লিখি দেখো। দেখো ৮ নম্বরটা আমরা এইভাবে লিখতে পারি যে বাগানে আম গাছ আছে সমান সমান কয়টি, 18টি। আমরা এই সংখ্যাটাকে শেষে নিয়ে যাব, সমান সমানের পরে এই সংখ্যাটা নিয়ে যাব। বাগানে আম গাছ আছে 18টি, এরপর লিচু গাছ আছে 15টি। আমরা এখানে লিখব লিচু। দেখো, গাছের নিচে যদি তুমি এভাবে দুইটা দাগ দাও, তাহলে এখানেও বোঝাবে গাছ লেখা আছে। লিচু গাছ আছে, আছে, আছে নিচে দুইটা দাগ দেওয়া মানে এখানে লেখা আছে আছে। লিচু গাছ আছে, সমান সমানের নিচে সমান সমান। লিচু গাছ কয়টি আছে, 15টি। এই 15টি। তারপর কি গাছ আছে, লটকন গাছ, 60টি লটকন গাছ আছে। এই 60টি লটকন, এখানে লিচুর নিচে লিখবা লটকন। লটকন গাছের নিচে দুইটা দাগ দিবা, তাহলে বুঝাবে গাছ, লটকন গাছ আছে। সমান সমান কয়টি, 60টি। এই 7 লিখবা এইখানে এককের ঘরের নিচে 60টি। টির নিচে আমরা দুইটা দাগ দিয়ে দিই। ও 14টি পেয়ারা গাছ আছে, এখানে লিখবা পেয়ারা। পেয়ারা গাছের নিচে লিখবা, দুইটা দাগ দিলে বুঝাবে গাছ লিখা। গাছের নিচে দুইটা দাগ দিলাম, তো এখানেও বুঝাইতেছে পেয়ারা গাছ আছে। তারপর কয়টি আছে, 14টি। 14 আমরা এখানে এইভাবে লিখে দিব টি। এবার আমরা যোগ করে দেই। চলো এবার আমরা যোগটা একটু আরেকবার দেখাই। 4 আর 7 যোগ করলে আসতেছে আমাদের 11, 11 আর 5 যোগ করলে 16, 16 আর 8 আমরা যদি যোগ করি আসে 24, 24 4 হাতে আমাদের 2, হাতের 2 আর 1 3, এই 1 4, 4 আর 1 5, এই 5। তাহলে মোট আমরা কয়টি গাছ পেলাম, 54টি। এবার আমরা এখানে উত্তর লিখি। উত্তর, বাগানে মোট 54টি গাছ আছে। তো এই হলো আমাদের 8 নম্বরের সমাধান। এবার চলো আমরা 9 নম্বর সমাধান করে দেখাই। 9 নম্বরে বলা হয়েছে, মনে করো তুমি বাজারে গিয়ে 575 টাকার মাছ কিনলে। 575 টাকার মাছ এবং 750 টাকার গোস্ত, 87 টাকার সবজি ও 45 টাকার পেঁয়াজ কিনলে। এখন তোমাকে প্রশ্ন করা হয়েছে তুমি মোট কত টাকার বাজার করলে। মোট অর্থাৎ তুমি এই টাকার বাজার করছো, এক একটা জিনিস কিনলা, মাছ, গোস্ত, সবজি, পেঁয়াজ। এখন তোমার মোট কত টাকা খরচ হইলো, কত টাকার বাজার করলে, এটা করে দেখাইতে হবে। চলো আমরা সমাধান করি। আমরা এখানে লিখে নিলাম 9। এবার আমরা লিখব আমি বাজারে গিয়ে মাছ কিনেছি। মাছ কিনেছি সমান সমান কত টাকার, এটা এখন লিখে দিব। আমরা মাছ কিনেছি কত টাকার, 575 টাকা। 575 টাকার মাছ।
এবার আমরা লিখব গোস্ত কিনেছি। দেখো মাছের নিচে লিখবা গোস্ত, গোস্ত কিনেছি সমান সমান 750 টাকার। সবজি কিনেছি, যেই কয়েক পদ কিনেছি ওইটা আমরা এখানে লিখবো। সবজি কিনেছি, সবজি কিনেছি 87 টাকার। পেঁয়াজ কিনেছি সমান 45 টাকার। এবার আমরা সব যোগ দেই, যোগ দিলেই আমরা মোট কত টাকার বাজার করছি এটা বের হবে। 5 আর 7 দেখো যোগ করলে আসতে আছে 12, 12 আর 0 এখানে 5, 12 আর 5 17, 17 7 হাতে আমাদের 1 হাতে রাখ আর এই 4 5, 5 আর 8, 5 আর 8 হলো 13, 13 আর 5 18, 18 আর 7 কত 25, 25 এর আসতে আছে 5 হাতে থাকে 2, 7 আর ওই হাতের 2 9, 9 আর 5 যোগ করলে আসতেছে 14, 14 4 হাতে থাকে 1। দেখো এখানে আর সংখ্যা নাই, এই কারণে হাতের 1 এখানে চলে আসবে। তো কত টাকার বাজার করলাম? 1457 টাকার। এখানে লিখবা উত্তর মোট 1457 টাকার বাজার করেছি। এই হলো আমাদের 8 নম্বর অঙ্কের সমাধান। এবার চলো আমরা এটা আমাদের এই হলো আমাদের 9 নম্বর অঙ্কের সমাধান। এবার চলো আমরা 10 নম্বর অঙ্কের সমাধান করে দেখাই। দেখো 10 নম্বরে বলছে বদর যুদ্ধে 233 জন ছিলেন আনসার সাহাবী, অর্থাৎ আনসারি সাহাবী ছিল কতজন? 233 জন, ও 80 জন ছিলেন মুহাজির সাহাবী। এখন প্রশ্ন হলো বদরের যুদ্ধে মোট কতজন সাহাবী অংশগ্রহণ করেছিলেন? দেখো আনসারি সাহাবী ছিল 233 জন আর মুহাজির সাহাবী ছিল কতজন? 80 জন। এই দুইটা যোগ করতে হবে, তাহলে আমরা মোট কতজন সাহাবী বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে এটা আমরা বের করতে পারবো। চলো আমরা সমাধান করে দেখাই। তো আমরা 10 নম্বর অঙ্কটা সমাধান করি। আমরা এখানে এইভাবে লিখব বদর যুদ্ধে আনসারি সাহাবী, আনসারি সাহাবী আমরা এভাবে লিখতে পারি ছিল, আনসারি সাহাবী ছিল কতজন? 233 জন। আর মুহাজির সাহাবী, মুহাজির সাহাবী ছিল কতজন? 80 জন, 80 জন। এবার আমরা এটা যোগ করি, তাহলে উত্তর চলে আসবে। 0 আর 3 যোগ করলে আসতেছে 3, 8 আর 3 যোগ করলে 11, আর 1 হাতে থাকে 1, 2 আর 1 3, 313 জন। আমরা উত্তর এইভাবে লিখে দিব, উত্তর বদর যুদ্ধে মোট 313 জন সাহাবী অংশ গ্রহণ করেছিল। দেখো এটাই হলো আমাদের 10 নম্বরের সমাধান।
আমাদের এই চ্যানেলে তোমাদের গণিত বইয়ের সব অঙ্কগুলো সমাধান দেওয়া হবে। এজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ সকলকে।